ওয়েলকাম টু vidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল তা হিসেব করে লিখি। দেখো, সুদাসল হচ্ছে ঠিক আছে, মানে অ্যামাউন্ট হচ্ছে 1200 টাকা, যেখানে আসল পি হচ্ছে তোমাদের 800 টাকা। ঠিক আছে, তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা সরল সুদ পাবো, হবে তাহলে 400 টাকা। 400 টাকা হচ্ছে সুদ। এই 400 টাকা কত বছরের সুদ সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা ফর্মুলা জানি, SI ইজ ইকুয়াল টু PR/T/100। ঠিক আছে, পি হচ্ছে আসল, ঠিক আছে, আর কি, আর হচ্ছে সুদের হার, যেটা দেওয়া আছে 10%। ঠিক আছে, তো এগুলো সব এখানে বসাবো। আগে এসের জায়গায় বসাই 400, বাঁদিকে বসালাম 400 ইকুয়ালস টু পি হচ্ছে 800, ঠিক আছে, আর হচ্ছে 10%, সো 10 বসালাম ইন্টু T/100। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই 0 0 দুটো কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে 400 ইজ ইকুয়াল টু 80T। তাহলে টি কত হবে? 400/80। আর যদি 400/80 করো, দেখো কত আসছে। টি ইজ ইকুয়াল টু 400/80, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 8 5 40। ঠিক আছে, তাহলে হচ্ছে 5 বছর। ঠিক আছে, তাহলে টাকাটা 5 বছরের জন্য জমা ছিল। ঠিক আছে, তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।